ময়নাগুড়ি আব্দুল মোড়ে বন্ধ একটি মিষ্টির দোকানে চুরির ঘটনা ঘটল। ময়নাগুড়ি দোমোহনী 2 নং গ্রাম পঞ্চায়েতের আব্দুল মোড়ে গতকালে ছেলের হাতে মার খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই চুরির ঘটনা ঘটল আব্দুল মোড়ে একটি মিষ্টির দোকানে। গতকাল রাতের বেলা ওই বাড়িতে পুলিশ মোতায়েন ছিল। ঠিক সেই সময় রবিবার গভীর রাতে একটি বন্ধ মিষ্টির দোকান থেকে মিষ্টির দোকানের ফ্রিজ সহ আনুষঙ্গিক জিনিসপত্র একটি ভ্যানে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। পরবর্তীতে এলাকার মানুষজন এই ঘটনা টের পেলে দুষ্কৃতকারীরা মালপত্র সহ রিকশা ভ্যান ফেলে রেখে চম্পট দেয়। তিনি আরো বলেন, দুষ্কৃতকারীরা ঘরের তালা ভেঙে এই কাজ করেছে বলে তিনি বলেন। তিনি আরো বলেন, গত কয়েক মাসের মধ্যে আজকে দিয়ে 6টি দোকানে চুরির ঘটনা ঘটল। এলাকার মানুষজন এই ঘটনায় আতঙ্কিত। তাদের অভিযোগ, দিনের পর দিন গাড়ির ব্যাটারি গাড়িতে এবং বিভিন্ন দোকানে দুষ্কৃতীদের চুরির দাপটে রাতের ঘুম কেড়ে নিয়েছে এলাকাবাসীদের। তাদের দাবি, পুলিশ ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক। বন্ধ মিষ্টির দোকানের মালিক সুদিন রায় বলেন, আমার দোকান বেশ কিছুদিন থেকেই বন্ধ ছিল, কিন্তু দোকানের ভেতরে ফ্রিজ থেকে শুরু করে দোকানের বিভিন্ন মালপত্র দোকানের ভেতরেই ছিল। গতকাল গভীর রাতে তার দোকানে তালা ভেঙে ওই সব মাল বের করে দুষ্কৃতকারীরা নিয়ে যাওয়ার চেষ্টা করলে এলাকার লোকজন জেগে গেলে দুষ্কৃতকারীরা মালপত্র ছেড়ে এবং ভ্যান রিকশাটি ফেলে চম্পট দেয়। পরে সোমবার সকালে ময়নাগুড়ি থানার পুলিশ এসে ভ্যান রিকশাটি নিয়ে যায়। তিনি বলেন, এই ব্যাপারে তিনি থানায় অভিযোগ জানাবেন। ঘটনায় এলাকায় চাঞ্চল্য। বলো, আপনার কিসের দোকান ছিল? এটা মিষ্টির দোকান ছিল, চাউমিন ছিল সাথে। বললাম, এই দোকানে কি কি মালপত্র ছিল আপনার? এখানে ফ্রিজ ছিল, মানে দোকানের সমস্ত সেট, মোড়াই, তারপরে তোমার ফ্রিজ ছিল। তো কি হয়েছে? এটা কেবা কারা মোটামুটি ভোরবেলায়, মোটামুটি রাতে 3টা কি 3:30টার মধ্যে, মানে রবিবার পরে গভীর রাতে? হ্যাঁ, গভীর রাত্রে। আমি তো থাকি না, বাড়িতে ছিলাম। এই যে আমাদের বন্ধু বান্ধব ভাই ভাজটা এদের চোখে পড়ছে। হ্যাঁ, তখন আমি খবর পাই, সকালবেলা আসি, দেখি আমার এরকম অবস্থা। তো পুলিশ আসছিল? পুলিশ আসছিল, আইসে ভ্যানটা ছিল, ভ্যানটাকে নিয়ে গেছে। হ্যাঁ, দোকানটা কি বন্ধ অবস্থায় ছিল? দোকানটা বন্ধ অবস্থায় ছিল, মানে এখন দোকান করছেন না, মালপত্র শুধু ছিল? খালি মাল ছিল, দোকান বন্ধ হয়েছিল। বলো, আপনার কিসের দোকান ছিল? এটা